শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের এসএসসি ভবন অভিযান যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে করুণাময়ীতে জমায়েত করে পরে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে। সেখানেই পুলিশের সঙ্গে বাঁধে ধস্তাধস্তি। পুলিশের বাধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এসএসসি ভবনে এসে পৌঁছয়। এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে চলছে বিক্ষোভ। পুলিশের তরফ থেকে লাগাতার মাইকিং করে যাতে তারা রাস্তা থেকে সরে যায়। চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের এসএসসি ভবন অভিযান যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে করুণাময়ীতে জমায়েত করে পরে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে। সেখানেই পুলিশের সঙ্গে বাঁধে ধস্তাধস্তি। পুলিশের বাধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এসএসসি ভবনে এসে পৌঁছয়। এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে চলছে বিক্ষোভ। পুলিশের তরফ থেকে লাগাতার মাইকিং করে যাতে তারা রাস্তা থেকে সরে যায়। চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের এসএসসি ভবন অভিযান যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে করুণাময়ীতে জমায়েত করে পরে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে। সেখানেই পুলিশের সঙ্গে বাঁধে ধস্তাধস্তি। পুলিশের বাধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এসএসসি ভবনে এসে পৌঁছয়। এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে চলছে বিক্ষোভ। পুলিশের তরফ থেকে লাগাতার মাইকিং করে যাতে তারা রাস্তা থেকে সরে যায়। আপনি শান্ত থাকুন, কজন করে গেলেন দাদা? কজন গেলেন? কজন যাচ্ছেন আপনারা? আমরা এখানে এখনো কাউন্টিং কিছু করতে পারিনি। যারা প্রতিনিধি হয়ে যাচ্ছেন তারা কথা বলতে যাচ্ছেন। আমাদের দাবি একটাই থাকবে প্রত্যেকের, এখানে যত যে যায় যার প্রতিনিধি হয়ে যাক, দাবি তো একটাই, আমরা যার জন্য আজকে এই পজিশনে এসেছি তাকে এটা ঠিক করতে হবে, তাকে জবাব দিতে হবে এবং যোগ্য অযোগ্য এই দুটো লিস্ট প্রকাশ করতে হবে। আমরা সেটা জেনেই এখান থেকে যাব। সাংবাদিক বৈঠক করে ওনাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ ওনাদের ওএমআর কে বলেছেন গাজিয়াবাদের ওএমআর 65B ভ্যালিড। হাইকোর্টে ডিভিশন বেঞ্চ রায় দিয়ে দিয়েছে যে ওএমআর প্রকাশিত হয়েছে সেগুলো ভ্যালিড। তার নাম্বার আর এসএসসি সার্ভারের নাম্বারে আমাদের একদম মিল। অতএব আমরা কোনো অভিযোগ নেই, কিসের জন্য চাকরি হারাবো? হাইকোর্টে এনারা জমা দেননি, এনাদের গাফিলতি, ওনাদেরকে ঠিক করতে হবে, সেই জন্যই তো এখানে এসেছি। আপনার নাম? চিন্ময় মন্ডল। কতজন আছেন?